আমাদের ভিডিও ইউটিউব কখন রেকমেন্ড করবে বা আমাদের ভিডিওগুলো কখন ইউটিউব রেকমেন্ডেশনে পাঠাবে, সবার অডিয়েন্সের রেকমেন্ডেশনে পাঠাবে, সার্চ লিস্টে পাঠাবে বা সমস্ত জায়গায় ব্রাউজ ফিচারে পাঠাবে কখন, সেইটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই বিষয়গুলো কিন্তু 100% ক্লিয়ার করে দিব আপনাদেরকে যে কোন কাজ করলে আপনার ভিডিওগুলো রেকমেন্ডেশনে যাবে, ইউটিউব সার্চে যাবে, ব্রাউজ ফিচারে যাবে। তো এই তিনটা জায়গায় গেলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু 100% ভাইরাল হয়ে থাকে এই ফিচারগুলোর মধ্যে যদি আপনার ভিডিওটি চাই। তো সেই সম্পর্কে কিন্তু কথা বলবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। আপনার ভিডিও কখন রেকমেন্ড করবে? তো যখন আপনার চ্যানেলের ভিতরে আপনি পর্যাপ্ত পরিমাণ ভিডিওগুলোকে আপলোড করবেন। তো প্রথমে কথা হচ্ছে, আপনি যখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, এখন আপনার ওই চ্যানেলটার ভিতরে কিন্তু কোনো ভিডিও আপলোড করা হয়নি। এখন ওই চ্যানেলটার ভিতরে আপনি একটা ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ওই ভিডিওটা কখনো ইউটিউব রেকমেন্ড করবে না। রেকমেন্ড যদিও করে, আপনি আপনার ওই একটা ভিডিওই কিন্তু রেকমেন্ডেড দেখাবে, তারপরে আর আপনার ওই একটা ভিডিওতে কিছু ভিউজ আসে, ভিডিওটা কিন্তু থেমে যাবে। আর আপনার চ্যানেলের ভিতরে যখন অতিরিক্ত ভিডিও আপলোড করা থাকবে, তখন কিন্তু আপনার ভিডিওগুলো 100% রেকমেন্ড করার চান্স বেশি থাকবে। কারণ আপনার একটা ভিডিও অডিয়েন্স দেখার পরে যদি ভালো লাগে ওই ভিডিওটা, তাহলে কিন্তু আপনার পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনার ওই ভিডিওর সাজেস্টে শো করবে। তো যখন ওই ভিডিওর সাজেস্টে শো করবে আপনার ভিডিও, তখন কিন্তু আপনার অবশ্যই ওই ভিডিওগুলোর ভিতরেও ভিউজ হবে। তো এখন কথা হচ্ছে, আপনার চ্যানেলের ভিতরে যদি একটা ভিডিও আপলোড করা থাকে, তাহলে সেই ভিডিও কিন্তু রেকমেন্ড করার চান্স কিন্তু খুবই কম থাকে এবং ইউটিউব কিন্তু রেকমেন্ড করে না বা বেশিরভাগই কিন্তু রেকমেন্ড করে না একটা ভিডিও থাকলে। আপনার একটা চ্যানেলের ভিতরে যখন 200, 250 বা 150টা ভিডিও যদি থাকে আপনার চ্যানেলের ভিতরে, তাও কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে। তবে আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে, তাছাড়া কিন্তু কখনোই আপনার ভিডিওগুলো ইউটিউব রেকমেন্ডেশনে যাবে না। তো এখন কথা হচ্ছে, আপনি চ্যানেলটা খুলেছেন কবে, সেই দিন থেকে আপনি একটা শিডিউল তৈরি করতে হবে আপনাকে। আপনি কতদিন পর পর ভিডিও আপলোড করবেন সেই সম্পর্কে একটা শিডিউল তৈরি করতে হবে আপনার। যে আপনি 2 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করবেন, নাকি আপনার 3 দিন পর পর আপলোড করবেন, নাকি 1 সপ্তাহ পর পর ভিডিও আপলোড করবেন, সে সম্পর্কে একটা শিডিউল কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে কিন্তু আপনাকে অবশ্যই। তো প্রথম দিন থেকে মনে করেন যে একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করে আপনি শিডিউল করে নিয়েছেন। এখন প্রত্যেক দিন কিন্তু আপনি সুন্দর কোয়ালিটি বা সুন্দরভাবে কিন্তু ভিডিও তৈরি করতেছেন। আপনি যদি একদিন পর পর ভিডিওগুলোকে টানাভাবে আপলোড করে যান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলো কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে। কারণ আপনি শিডিউল তৈরি করেছেন প্রথম থেকে একদিন পর পর ভিডিও আপলোড করবেন, ঠিক সেই ধারাবাহিকভাবেই আপনি একদিন পর পর একই টাইমে ভিডিওগুলোকে পাবলিক করতেছেন। এখন কিন্তু আপনার যে চ্যানেলটা, এই চ্যানেলের একটা গ্রিন সিগন্যাল কিন্তু ইউটিউবের কাছে চলে যাবে। যখন একটা গ্রিন সিগন্যাল ইউটিউবের কাছে যাবে, তখন কিন্তু ইউটিউব নিজে থেকে ভিডিও রেকমেন্ড করবে, নিজে থেকে ভিডিও কিন্তু বুস্ট করবে এবং ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওর উপরে অ্যাড চালাবে। আর যখন আপনার ভিডিওর উপরে অ্যাড চলবে, তখন কিন্তু আপনার ভিডিও 100% র্যাঙ্ক করবে। এবং ওই একটা ভিডিও যদি আপনার চ্যানেলে, নতুন চ্যানেলের ভিতরে একটা ভিডিও যদি র্যাঙ্ক করাতে পারেন আপনি, আপনার সমস্ত চ্যানেলটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। চ্যানেলটাই পরিবর্তন হয়ে যাবে আপনার একটা ভিডিওর দ্বারা। পরপর কিন্তু আপনার চ্যানেলের ভিতরে ভিডিওগুলোকে ভাইরাল হতে থাকবে। তো আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে আপনি যে শিডিউল তৈরি করবেন, আপনার সেই শিডিউল অনুযায়ী ভিডিওগুলোকে আপলোড করতে হবে। আপনি যদি প্রত্যেকদিন আপলোড করতে পারেন, তাহলে প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করবেন একই টাইমে, তাহলে আপনার চ্যানেলটা খুবই দ্রুত র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে এবং ইউটিউব কিন্তু আপনার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব রেকমেন্ডেশনে পাঠাবে এবং আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ ইনক্রিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো ছোট্ট একটা ভিডিওটা যদি আপনাদেরকে বিন্দু মাত্র ভালো লাগে, ভিডিওর উপরে বড় একটা লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।